চাঁদাবাজি চাঁদাবাজি, সেটা সমঝোতার ভিত্তিতে হলে আপনার চাঁদাবাজিটাকে কিভাবে জায়েজ করবেন? মাত্র 24 ঘন্টার ব্যবধানে এরকম প্রশ্নে হয়তো সে অপ্রস্তুত হয়েছে বা প্রস্তুত ছিল না, সেই কারণে আমার মনে হয় সে যথাযথ উত্তরটা না করে বা করতে পারেনি। এটার জন্য আমরা আসলে নিজেরাও খেয়াল করেছি এবং আমরা নিজেরা এটা এইভাবে মানে বলতে চাই না, বিএনপি এভাবে বলতে চায় না। তো এটা হয়তো নতুন হিসাবে হয়তো একটু হয়েছে, এটাকে ওভারলুক করাটাই উচিত সবার। মাত্র 24 ঘন্টার ব্যবধানে করেছে, এটাকে এত দোষের কিছুতে না নেওয়াই ভালো। চাঁদাবাজি চাঁদাবাজি, সেটা সমঝোতার ভিত্তিতে হলে আপনার চাঁদাবাজিটাকে কিভাবে জায়েজ করবেন? যে একজন আপনাকে বাড়ি দিয়ে, মাথা বাড়ি দিয়ে টাকা নিয়ে পরে বললো যে ঠিক আছে যা হয়েছে আপোষের ভিত্তিতে হয়ে গেছে, এটা তো হয় না। যেটা অপরাধ অপরাধে, সেখানে এটাকে কোনোভাবে লিগালাইজ করার বা কোনোভাবে এটাকে অনুমোদন দেওয়ার কোনো হইতে পারে না। এবং চাঁদাবাজি বন্ধ হওয়া উচিত। সড়কে চাঁদাবাজি বন্ধ হলে বাংলাদেশের দ্রব্য সামগ্রীর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেগুলো অনেক বেশি আমরা মনে করি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, দাম কমবে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারবে, উৎপাদিত পণ্যের মূল্য পাবে এবং মানুষ বাংলাদেশের অর্থনীতি আমরা মনে করি সামনের দিকে অগ্রসর হবে। নিত্য পণ্যের দাম এবং দ্রব্যমূল্যের দাম, এটা তো অতীত থেকেও এইরকম অস্থির। রমজান ঘিরেই ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অস্থিরতা শুরু হয়ে পড়ে বাজারে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে কিছুদিন আগে ভোক্তা অধিকারের একজন ম্যাজিস্ট্রেটের উপরে কিন্তু চড়াও হয়েছেন একজন ব্যবসায়ী নেতা। তো তারেক রহমান কি পারবেন এত বড় শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে? আপনার কি মনে হয়? জি জি, আমি আপনার কাছে জানতে চাই। জি, না পারার তো কোনো কারণ দেখি না, পারা তো উচিত। মানুষ তো এটাই প্রত্যাশা করে, যেহেতু জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, অপরাজনীতির শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন এবং তার অভিজ্ঞতা এবং তার পরিবারের যে অভিজ্ঞতা আছে, তিনি যদি চান নিয়ন্ত্রণ করবেন বা চান হচ্ছে যে একটা নতুন সুস্থ ধারা রাজনীতি শুরু করবেন, কিছু কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তিনি যেভাবে এখন আমরা দেখেছি যে গাড়ির যে বহর সেটাকে কমিয়েছেন বা হচ্ছে যে সবার সাথে সিরিয়ালে মানে সাধারণ মানুষ জ্যামে দাঁড়িয়েছেন, এগুলো তো নতুন ধারার রাজনীতির সূচনা বলে আমরা মনে করি। এখন উনি যদি সেটাকে আমি মনে করি যদি অগ্রাধিকার দেন এবং এই চাঁদাবাজি বন্ধ থেকে শুরু করে যেখানে যেখানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির ক্ষেত্রে যে কারণগুলো দায়ী, সেগুলো মাঝখানে যে সিন্ডিকেটগুলো বন্ধ করতে পারেন এবং হচ্ছে যে এই চাঁদাবাজি বন্ধ করতে পারেন এবং আমাদের মজুদ ব্যবসায় যে মজুদ প্রথা যেটা আছে সেগুলোকে বন্ধ করতে পারেন, বাজার মনিটরিং করতে পারেন এবং এগুলোকে অগ্রাধিকার দেন। এবং যারা নিজেরাই সিন্ডিকেট সাজায় বা নিজেরাই সিন্ডিকেটের সাথে জড়িত বা যারা চাঁদাবাজির সাথে নিজেরাই জড়িত, তাদের অনেক নেতাকর্মীরা যদি এর সাথে জড়িত থাকে, সেরকম লোক দিয়ে তো আপনি সরিষার ভিতরে ভূত থাকলে তো আর সেই ভূত তাড়ানো যাবে না। আপনাকে ওরকম যারা স্বচ্ছ রাজনীতিবিদ বা যারা চান সত্যিকার অর্থে যাদের কমিটমেন্ট আছে দেশের প্রতি, জাতির প্রতি, তাদেরকে যদি সেই সকল জায়গাগুলোতে দায়িত্ব দেন এবং সেটাকে শক্ত হাতে দমন করেন, তাহলে একজন প্রধানমন্ত্রী হিসেবে তার হাতে তো সকল ক্ষমতা আছে, আমি তো মনে করি সম্ভব।